ফ্রেন্ডস, এই দেখো আমি মাঝরাতে বোনের বাড়ি এসেছি। যখন বোনের বাড়ি এসেছি 1 ঘন্টা হয়। কেন আসলাম হঠাৎ করে, তো ফোনটাতে টাইমটা বার কর। হঠাৎ করে বোনের বর অসুস্থ হয়েছে। এই দেখো এখন বাজে কটা, দেখতে পাচ্ছ কিনা জানি না, এখন 3:46 বাজে। দেখা যাচ্ছে 3:46 বাজে, দেখা যাচ্ছে না, ও অফ হয়ে গেছে। 3:46, এই যে 3:46 বাজে। আমি এসছি প্রায় 1 ঘন্টা হতে, 1 ঘন্টা কি 1 ঘন্টা হবে, বেশ 8 ঘন্টার বেশি, ওই 1 ঘন্টা হতে যায়। হঠাৎ করে বোনের বরের খুব শরীর খারাপ, কেন ওর কদিন ধরে তো খুব শরীর খারাপ হচ্ছে। তাই যাই হোক, ও তো বাড়িতে একা, বোনের বর একাই থাকে, ছেলে তো বাড়ি থাকে না। তাই আমাকে ফোন করেছে হঠাৎ করে। ওর বর মানে সুগার হয়তো ফল্ট করেছিল, বুঝতে পারেনি। তা যাই হোক আমাকে ফোন করেছে। আমি আর ওর জামাইবাবু দুজনে মিলে দৌড়ে আসলাম, এসে দেখি এখন একটু ঘুমাচ্ছে। এই যে আমার বোন বসা, আর এই যে আমার বর। আমরা এসছি। স্বাভাবিক শুনলে তো মানে কি বলবো, রাতে যদি এরকম ফোন আসে নিজেদেরই মানে নানান রকম টেনশন শুরু হয়ে যায়। তাই দৌড়াতে দৌড়াতে আসলাম। তাই ওই চিনি সুগার ফল্ট করেছে, এই কারণেই চিনি মানে চিনি মুখে দেওয়ার পরেই চিনি দিয়েছে, তারপরে একটু কম, তাতেই বুঝেছি। কেন প্রচুর সুগার, হয়তো ওষুধগুলো মানে প্রচণ্ড কড়া পাওয়ারের ওষুধ। এখন যাই হোক এখন ঘুমাচ্ছে, তাই ওষুধ হয়তো চেঞ্জ করতে হবে, দেখা যাক। আবার আজকে মনে হয় সকালে টেস্ট করবে। তাই এই আছি, একটু পর বাড়ি যাবো। এখন 4টে বাজলে বাড়ি যাবো। দেখো এখন বাড়ি যাচ্ছি। এখন বাজে 4:30 বাজে, না না বাজে। গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। রোজকার মতো চলে আসলাম, কিন্তু কি বলতো, মনটা ভালো নেই। এই কারণেই তোমরা তো দেখতেই পেলে, মাঝ রাতে বেরিয়ে গেছিলাম। বোনের বর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, বোন ফোন করেছিল, সেই 2:30টার সময় ওদের বাড়িতে চলে গেছি। সেই আমি আর আমার হাজব্যান্ড গিয়ে, হঠাৎ ওর বরের 600 সুগার, অনেক অনেক মাঝে মানে কোমরে ব্যথা, সুগার, নার্ভের প্রবলেম। তা যাই হোক একসাথে সব শুরু হয়েছে। তাই সুগার জানি না কেন, হয়তো সেই হঠাৎ করে ওর বর ঘামিয়ে একদম শরীর অস্থির অস্থির লাগছে। এখন বোন যেহেতু একা থাকে, স্বাভাবিক ওর টেনশান হয়। ও তাড়াতাড়ি আমাকে ফোন করেছে, ফোন করে বলে যে দিদি শীঘ্রই আয়। ওই 2:30টার সময় তাড়াতাড়ি করে দৌড়ে ওদের বাড়িতে গেছি। তারপর যাই হোক বুদ্ধি করে একটু চিনি দিয়ে দিয়েছে, কেননা টোটাল সব বন্ধ করে দিয়েছিল। যেহেতু 600 সুগার, তার জন্যই হয়তো সুগারটা ফল্ট করেছে। হয়তো চিনি খেয়েছে, একটুখানি চিনি দিয়েছে, চিনি খাওয়ার পর তারপরে একটু চিনি খেয়েছে, আবার গ্যাসের ওষুধ খেয়েছে। খেয়ে দিয়ে তারপরে একটু শরীরটা ভালো লেগেছে। তারপরে আমরাও গেছি, দেখি ও ঘুমিয়ে পড়েছে। তা ওখান থেকে আবার সেই 4:30টার সময় বাড়িতে আসলাম। বাড়িতে এসে তাই আবার ঘুমালাম। শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। যেহেতু রাতে ঘুম হয়নি, তো শরীরটা খুব খারাপ লাগছে। তার মধ্যে নেমেছে বৃষ্টি। এই দেখো সব এলোমেলো জামা কাপড়, ঝড়ও হয়ে গেল। এই যে বৃষ্টি হচ্ছে এখনো, বৃষ্টি হচ্ছে এখনো। আকাশে মেঘ ভর্তি। বৃষ্টিটা এখন একটু কমলো, কিন্তু আকাশে মেঘ ভর্তি। তা যাই হোক আজকে তো সেভাবে কিছু রান্না করিনি। 8টার সময় ঘুম থেকে উঠেছি, হাজব্যান্ডকে রুটি তরকারি করে দিয়েছি, খেয়ে চলে গেছে। ওইগুলো সব মেলে দিয়েছি, সব ঝুলে পড়ছে, ঠাকুরের জামা কাপড়। তা যাই হোক রুটি তরকারি করে দিয়েছি, হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে। আর এখন ভাত বসালাম, আর ডিমের ঝোল আছে। এর জন্য আজকে আর কিছু রান্না করিনি। এই যে সবে ভাত বসালাম, আর ডিম আছে, আর সবজি আছে, তরকারি করেছি সকালে, ওই দিয়ে এখন খাওয়া হবে।
কেন মাথা যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে, মনটাও ভালো নেই। কেন কেউ মানে খুব কাছের কারা যদি অসুস্থ হয় কেউ, খুব খারাপ লাগে। তো আজকে যাই হোক সুগার টেস্ট করবে, দেখি কি রিপোর্ট বেরোয়। ঠিক আছে, দেখো ওয়েদারটা খুব সুন্দর, আকাশ ভর্তি মেঘ, খুব ভালো লাগছে। একটু ঠান্ডা হলো, গুমোট গরম, গুমোট এখনও গরম লাগছে, ফ্যান না চললেই দেখো ঘামিয়ে যাচ্ছে। ঠিক আছে চলো তাহলে আবার পরে আসছি। এই দেখো ভাত হয়ে গেছে, এখন ভাত নেবো। এই যে যখনই ভাত করতে যাই না বেশি হয়ে যায়, যখন ভাবি যে কম ভাত করবো ও ভাত বেশি হয়ে যায়। ভাত নিয়ে বসলাম, ডিম সবজি নিয়ে নিলাম, খাওয়া দাওয়া করিনি।